এই 1 নম্বর প্রশ্নটা আমাদেরকে দিয়েছে, এটা ফর অল, এটা 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 একটা সাইন, এইভাবে লেখা হয় এরম জেনে রাখো। এটা মানে হচ্ছে সকল মানের জন্য এ সেট দিয়ে দিয়েছে, সকল এক্স এর জন্য, যেখানে এক্স বিলংস টু এ মানে সব কটা পদের জন্য এটাটা দিয়েছে যে এফ একটা ম্যাপিং এ থেকে জেড এর মধ্যে আছে। এ তো দিয়ে দিয়েছে, আর জেড মানে কি পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা, তাতে ডিফাইন হয়েছে। যেখানে এফ এক্সটা দিয়ে দিয়েছে, মানে কিভাবে ডিফাইন হয়েছে সেটা বলে দিয়েছে যে এফ এক্স মানে 2x + 1। এফ বার করতে দিয়েছে অর্ডার পেয়ার হিসেবে, আর তার রেঞ্জ বার করতে দিয়েছে। আমরা এক্ষুনি একটা কোশ্চেন করে দিয়েছি এরকম, তাহলে এইটাকে আমরা যদি করি দেখো কি বেরিয়ে যাবে। আমরা এফ এক্সটাকে একবার লিখবো, কি আছে 2x + 1, তাহলে এফ -2 যদি বসাই এই আসবে, এফ -1 যদি বসাই কত আসছে, এই আসছে। f0 যদি বসাই তাহলে কত আসছে, 1 আসবে। 0 বসালে 1 আসবে, 2 × 0 + 1। f1 যদি বসাই তাহলে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। আর f আমার 2 যদি বসাই তাহলে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। তাহলে এফটাকে অর্ডার পেয়ার হিসেবে আমরা যদি বার করি তাহলে কি হয়ে যাবে, -2, -3, -1, -1, 0, 1, আর কি আসছে, একটা বাদ গেছে, হ্যাঁ একটা কোথায় গেল, 1,3, 2,5। তাহলে রেঞ্জ বার করতে দিয়েছে, এফ এর রেঞ্জ কত হয়ে যাবে, -3, -1, 1। এটা আমার বার করতে দিয়েছে। এই অঙ্কটায় দেখো এ দিয়ে দিয়েছে, দেখাতে বলেছে শো দ্যাট ফর অল এক্স ওয়াই বিলংস টু এ, এক্স ওয়াই যে কোনো মান, যেখানে এক্স ওয়াই দুটোই এ এর পদ আর কি, এর সবকটা পদ। এখানে বলে দিয়েছে এফ একটা কি রিলেশন, সেটা ম্যাপিং দেখাতে বলেছে। যেখানে এফটা কিভাবে ডিফাইন করেছে, এক্স কমা ওয়াই, যেখানে এক্স + ওয়াই যোগ করলে 6 হয়, কিন্তু জি এক্স কমা ওয়াই এক্স গ্রেটার দেন ওয়াই, যেখানে এক্স ওয়াই চেয়ে বড়, এটা কোনো ম্যাপিং নয়, কিন্তু এই এফটা ম্যাপিং, জিটা ম্যাপিং নয়, এফটা ম্যাপিং, এটা দেখাতে বলেছে। কারণ ম্যাপিং হতে গেলে কি করতে হয়, প্রথম কথা ডোমেনটা এর ওপরে সব কটা, মানে পুরো এইটা ডোমেন হয়ে যাবে, কোনো এলিমেন্ট বাদ গেলে হবে না। আর একটা প্রি ইমেজ, মানে একটা এই প্রথম স্থানাঙ্কওয়ালা অথচ ওয়াইটা আলাদা, মানে একটা প্রি ইমেজের দুটো বা একাধিক ইমেজ পাওয়া যাবে। তার মানে এরম পদ থাকতে পারে না, যেমন কোনো 1, 3 আছে আবার 1, 4 আছে, এটা হতে পারে না, কেননা একটাই প্রি ইমেজের তাহলে দুটো ইমেজ হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা যাব আগে এফটা বের করব। তাহলে দেখো এফটা কি হতে পারে, 1 প্লাস, তাহলে আমরা ডাইরেক্ট যদি লিখি এক্স এর জায়গায় যদি 1 পুট করে দিই তাহলে কত হয়ে যাবে, ওয়াই এর জায়গায় 5 বসাতে হবে। এক্স এর জায়গায় যদি আমি 2 বসাই তাহলে এটা 4 বসাতে হবে, 3 বসালে 3 বসাতে হবে, 4 বসালে 2 বসাতে হবে, আর 5 বসালে 1 বসাতে হবে। আর যাবে না, কারণ 1 থেকে 5 অবধি আছে। তাহলে দেখো এখানে আমাকে কথায় লিখতে হবে যে ডোমেন এফ, ডোমেন অফ এফ ইকুয়ালস টু আমার কত যাচ্ছে, 1, 2, 3, 4, 5, এই সেটটা হয়ে যাচ্ছে। আর যেটা বলতে হবে, নো পি ইমেজ ইজ পেয়ার্ড উইথ মোর দেন 1 ইমেজ, কোনো পি ইমেজ একাধিক ইমেজের সাথে পেয়ার আকারে ফর্ম করেনি। সুতরাং এফ ইজ এ ম্যাপিং, ঠিক আছে। এবারে দেখো আমাদের জিটা দেখতে হবে, তাহলে জিটায় কি হচ্ছে, জিটাকে বার করবো, এক্স গ্রেটার দেন ওয়াই। তার মানে দেখো 1 যদি বসাই তাহলে 1 যদি বসাই তাহলে এটা তো বড় হতে হবে, কিন্তু এখানে 1 এর থেকে বড়, 1 এর থেকে ছোট হতে হবে। তার মানে এইখানে তাহলে তো এক্স গ্রেটার দেন ওয়াই হবে, কিন্তু 1 এর থেকে ছোট কোনো টার্ম আছে নেই, কেননা আমাকে এক্স আর ওয়াই দুটোই ইয়েতে বিলং করতে বলেছে। তাহলে একটা তো হচ্ছে না, তাহলে হচ্ছে আমার কি থেকে, আমার 2 থেকে স্টার্ট হবে। 2 বসালে 1 হবে, 3 বসালে 1 হতে পারে, 3 বসালে 2ও হতে পারে, তো এরকম যাবে। তো এখানে পরিষ্কার দেখতেই পাওয়া যাচ্ছে যে সব করার ক্ষেত্রেই হয়ে যাবে। তাহলে ডোমেন যদি বের করি, তাহলে ডোমেন অফ জি
বার করলে আমার কি হয়ে যাবে, একটা শুধু থাকবে না, তাহলে 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে, তাহলে এটা নট ইকুয়ালস টু এ। তার মানে এখানেই তো হচ্ছে না। আবার দেখো 2 এর সাথে 1ও আসছে, 3 এর সাথেও 1 আসছে। সরি, আবার দেখো একটা প্রি ইমেজ একাধিক ইমেজ তৈরি করছে, 3 1 3 2। ওয়ান প্রি ইমেজ বা প্রাক বিম্ব ইজ, এই যে যেমন 3 1 3 2 একটাই প্রি ইমেজ দুটো ইমেজকে নিয়ে তৈরি করছে, তাহলে এটা হবে না। তাহলে সুতরাং জি ইজ নট এ ম্যাপিং। বেসিক্যালি এই চ্যাপ্টারটাই আমাকে এই করতে হবে, আর কিছুই নেই। জেড ক্রস জেড এর একটা পোসেট এফ সাবসেট, জেড ক্রস জেড মানে অখণ্ড সংখ্যার সেট, আর এফটা বলে দিয়েছে যে এইভাবে অর্ডার পেয়ার তৈরি করছে এক্স ওয়াই কমা এক্স মাইনাস ওয়াই, যেখানে এক্স ওয়াই দুটোই জেড এর অন্তর্গত। আমাকে জানতে চাইছে যে এফ কি একটা ম্যাপিং, যুক্তি দাও। তাহলে আমরা ম্যাপিং কিনা কি করে বুঝবো? এরকম ধরনের কোশ্চেন যখন আমাকে দিয়েছে তখন হাই চান্স যেটা ম্যাপিং নয়। ম্যাপিং নয় প্রমাণ করার জন্য যদি আমি একটা এলিমেন্ট দিয়ে যদি দেখাতে পারি যে ম্যাপিং নয়, তাহলে সেটা ম্যাপিং নয়। তাহলে শুধু আমাকে লক্ষ্য করে ভেবে দেখতে হবে যে ম্যাপিং না হতে গেলে কি কি হতে হয়। যে প্রথম কথা হচ্ছে যতগুলো মানে ডোমেনটা পুরোটা জেড হতে হবে, আর কি একটা প্রি ইমেজের একাধিক ইমেজ থাকবে না। তো দেখো এক্স ওয়াই যদি থাকে তাহলে সেগুলোকে সংখ্যা, দুটো সংখ্যাকে গুণ করলে তো সবসময় পূর্ণ সংখ্যা, সব সংখ্যাই আমরা পেতে পারি। কেননা একটাকে ওয়াইটাকে যদি 1 রেখে দাও আর এক্সটাকে যদি তুমি পরপর সংখ্যা বসাও তাহলে সব জেড স্যাটিসফাই করে যাচ্ছে। কিন্তু দেখো আমি যদি 1 আর 4কে গুণ করি তাহলে এক্স মাইনাস ওয়াই করলে কি হয়ে যাবে, 1 মাইনাস 4 হয়ে যাবে, মানে -3 হয়ে যাবে। তাহলে এটা একটা আমার অর্ডার পেয়ার তৈরি হচ্ছে, যেটা কি হয়ে যাচ্ছে আমার 4, -3 হয়ে যাচ্ছে। কিন্তু আমি করতেটা কি চাইছি, প্রি ইমেজ 1 রেখে ইমেজ আরেকটা বার করতে চাইছি। যদি হয়ে যায় তাহলে আর ম্যাপিং হবে না। মানে এই প্রথম স্থানাঙ্কটা সেম অথচ দ্বিতীয় স্থানাঙ্কটা আলাদা। তাহলে আমি আরেকটা যদি 4 এখানে আনতে চাই তাহলে 2 গুণ 2 করলে তো 4 হয়ে যায়, তাহলে সেখানে 2 - 2 করলে 0 হয়ে যাবে। তার মানে কি হয়ে যাচ্ছে, 4, 0 হয়ে যাচ্ছে। তার মানে এটা ম্যাপিং হচ্ছে না। এটা কি আমরা ভাষায় গুছিয়ে লিখবো, এটা আমাদেরকে লিখে দিতে হবে যে হিয়ার ওয়ান প্রি ইমেজ পেয়ারস আপ উইথ মেনি ইমেজেস, সো ইট ইজ নট এ ম্যাপিং। এরকম ভাবে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম। এই কোশ্চেনটা দেখো আমাকে এফ দিয়ে দিয়েছে, এখানে এফ এক্সটা এরকম দিয়ে দিয়েছে পি এক্স প্লাস কিউ। তাহলে পি আর কিউ এর মান বার করতে বলেছে। খুব সহজ অঙ্ক। দেখো এফ এক্স মানে কোনটা, এইগুলো যেগুলো আমার ইমেজ। এফ এক্স মানেটা কি, ইমেজ, আর এক্সটা কি, পি ইমেজ। তার মানে প্রথম স্থানাঙ্কগুলো সব কি এক্স, দ্বিতীয় স্থানাঙ্কগুলো এফ এক্স। তাহলে জাস্ট আমরা ভ্যালুটা পুট করব। তাহলে এফ এক্স এর জায়গায় আমরা যদি 1 বসিয়ে দিই তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, 1 পেয়ে যাচ্ছি। এফ -1 বসালে আমরা কত পেয়ে যাচ্ছি, -5 পেয়ে যাচ্ছি। তাহলে 1 যদি বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, পি ইন্টু 1 প্লাস কিউ, তার মানে পি প্লাস কিউ। আর এখানে কি হয়ে যাচ্ছে, পি ইন্টু -1 প্লাস কিউ, মানে কিউ মাইনাস পি। তার মানে এই দুটোকে আমরা যদি যোগ করে দিই দুটো সমীকরণকে, তাহলে কি হয়ে যাচ্ছে আমার, পি প্লাস কিউ মাইনাস পি ইকুয়ালস টু 1 - 5। জাস্ট অ্যাড করে দিয়েছি দুটোকে। দেখো পি আর পি কেটে যাচ্ছে, 2 কিউ করলে আমার -4 হয়ে যাচ্ছে, কিউ করলে -2 হয়ে যাচ্ছে। তাহলে পিটা কত দিয়ে পাবো, পি ইকুয়ালস টু আমার কত হয়ে যাবে, 1 - কিউ। তাহলে পি এর মান 3 বেরিয়ে যাবে। দেখো আমাদেরকে বলে দিয়েছে একটা ডোমেন বার করতে, যেখানে এই এফ এক্স মানে এটা, জি এক্স মানে এটা সমান। ডোমেন কথাটা থেকে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ডোমেন মানে কি, এক্স, মানে এক্স এর মান বার করতে বলেছে, কোথায় এই জিনিসটা সমান হবে। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এফ এক্স আর জি এক্স সমান হয়ে যাচ্ছে। জাস্ট আমরা পুট করে দেবো 3x² - 2x ইকুয়ালস টু 9x - 6। তাহলে আমরা কি করবো, 3x², এটা যদি আমরা এদিকে নিয়ে চলে আসি তাহলে কত হয়ে যাচ্ছে আমার, -11x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে 9 × 8 হলো, তার মানে 3x² - 9x - 2x প্লাস 6
3 6 18 আর 9 2 18 মিডল টার্ম ব্রেক ফ্যাক্টর আমরা করলাম। তাহলে এখান থেকে 3x কে যদি কমন নিই তাহলে কত হয়ে যাচ্ছে আমার x - 3, এখানে -2 কে কমন নিলে x - 3, তাহলে কত হয়ে যাচ্ছে আমার x - 3 আর 3x - 2। তার মানে x এর মান আইদার 3 হবে, আরেকটা কত হয়ে যাবে ওইদিকে গেলে 2 এদিকে গেলে কত যাবে 3x = 2 হয়ে যাবে, তার মানে 2/3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুটো আমার ডোমেনের মান বেরিয়ে গেল, 3 আর 2 এর 3। এবার ডোমেন বার করতে বলেছি, তার ডোমেনটাকে আমরা ভাষায় লিখব এই অঙ্কটা একটা ভালো অঙ্ক, দেখো বোঝার অঙ্ক। দুটো অপেক্ষক বা দুটো চিত্রণ কখন সমান হবে এটা জেনে রাখো, যখন ওদের ডোমেনটা সেম হয়ে যাবে। আমি ধরো f and g ম্যাপিংস আর সেম if দুটো কন্ডিশন আছে। 1 নাম্বার কন্ডিশন, ডোমেন অফ f equals to domain of g, আর এদের ডোমেন দুটো সমান। মনে করো এই ডোমেনটা আমি এটা লিখছি কথার কথা d, তাহলে x যদি একটা এলিমেন্ট হয়ে যায় ফর অল x বিলংস টু d, তার মানে যার উপরে ডিফাইন্ড ফাংশনটা সেই ডোমেনটা মধ্যে একটা যদি কোনো এলিমেন্ট x হয়, তাহলে সেইটা f ফাংশন f যে ম্যাপিংটা তার যে ফাংশনটাকে যদি আমরা fx বলি, তাহলে fx করলে যা হবে gx করলেও তাই হবে। তার মানে ডোমেনগুলো তো সেম হবে, আর ইচ প্রি ইমেজের জন্য যে ইমেজটা বেরোবে সেটাও সেম হবে দুটো ফাংশনের ক্ষেত্রেই, দুটো ম্যাপিং এর ক্ষেত্রেই, তবেই একমাত্র দুটো ম্যাপিং সমান হবে। এবারে আমরা কোশ্চেনে আসি। দেখো আমাদেরকে দুটো ফাংশন ডিফাইন করে দিয়েছে। এটা কি আছে দেখো, রিয়েল নাম্বারের সেট, কিন্তু তার থেকে 2 বাদ আছে, তার মানে 2টা নেই। কেন নেই দেখো, 2 যদি এখানে বসিয়ে দিই তাহলে এটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, নিচে 0 চলে আসছে, তাই 2টা বাদ দিয়ে দিয়েছে। তাহলে এইটা ডোমেন আর এটা কি রেঞ্জ, তাহলে এর উপরে এই fx-টা ডিফাইন্ড, আর gx-টা কোথায় দেখো, gx-টাতে ওইসব কিছু বলা নেই। মজার কথা হচ্ছে এটাকে x² - 2² করলে a² - b² ফর্মে করলে x + 2 x - 2 করলে x - 2 x - 2 কেটে গেলে x + 2 আসে, তাই ইচ্ছা করে আমাদেরকে এখানে x + 2 দিয়েছে, দেখলে মনে হয় যেন দুটো সেম, কিন্তু এখানে 2তে ফাংশনটা x = 2তে ফাংশনটা এখানে আনডিফাইন্ড, তো সেই জন্য এটা আর এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে সেম নয়, সেটা আমাদেরকে বোঝাতে হবে। দেখো প্রথম কথা, এর যে ডোমেনটা তাতে 2 নেই, এর ডোমেনে সেরকম কোনো ব্যাপার না, তার মানে ডোমেন আর নট সেম as domain of f does not contain 2, সুতরাং কি হয়ে যাবে ডোমেন f এর ডোমেন আর g এর ডোমেন সেম না। ঠিক আছে, তো ডোমেনটাই যদি আমার সেম না হয় তাহলে ওই মানে ওই জিনিসটার উপরে fx অপারেট করতে পারে না, তাহলে কি করে সেম হবে? এখানে তো 4 দিয়ে দেবে, এখানে কিছুই দিতে পারবে না, আর এমনিও ডোমেনটার উপরে ওটা নেই, ডোমেনেই নেই। ঠিক আছে, বাকি সব জিনিসে কিন্তু তুমি যদি 3 বসাও তাহলে এখানে যা ভ্যালু বেরোবে এখানেও তাই ভ্যালু বেরোবে, তার মানে ইচ প্রি ইমেজের জন্য একটাই সেম ইচ প্রি ইমেজ সেম ইমেজ দুটো ফাংশনেই দিচ্ছে, কিন্তু ডোমেনটা তো সেম নয়, তাহলে সুতরাং f is not equals to g, তাহলে প্রথম কন্ডিশনে আমাদের হয়ে গেল। এই আমাদের ছিল ম্যাপিং বা ফাংশন চ্যাপ্টারের যে প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আমরা ফাংশন চ্যাপ্টারে চলে যাবো, যেখানে ডাইরেক্টলি বিভিন্ন রকমের ফাংশন কিভাবে অঙ্ক করতে হয় সেগুলো আমরা করবো।